একটা কথা এখানে বলেই দিই, যারা ইয়াউমে আরাফাকে কেন্দ্র করে যে আরাফা ইয়াউমে আরাফা বলা হয়েছে, অর্থাৎ আরাফার দিন যেদিন হাজিরা আরাফার মাঠে যাবে সেই দিন রোজা রাখতে হবে, অথচ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য বলেননি যে হাজিরা যখন আরাফার ময়দানে যাবে সেদিন আরাফা রোজা রাখবে। বরং 9ই যুলহিজ্জাকে কেন্দ্র করে, চন্দ্র মাসের 9ই যুলহিজ্জাকে কেন্দ্র করে হজ সম্পাদনকারীরা আরাফার ময়দানে যান। 9ই যুলহিজ্জা, যদি 2-4 যুলহিজ্জাতে আরাফার ময়দানে চলে যান তাহলে সেটা আরাফার দিন হবে না। আর 11-12 যুলহিজ্জা যদি যান তবুও সেটা কিন্তু আরাফার দিন হবে না। ওখানে কোনো প্রেক্ষাপটই নেই। অথচ সৌদির সাথে সম্পৃক্ত রেখে আমার কিছু ভাইরা আরাফার দিনে রোজা রেখে থাকেন। এখানে তো একটা প্রেক্ষাপট আছে। মিশরের 10ই মুহররম যেদিন মুক্তি লাভ করেছিলেন মুসা আলাইহিস সালাম, সেটা ছিল মিশরের 10ই মুহররম। তো এই হিসেবে আমাদের ভারত, বাংলাদেশ সহ পাকিস্তান যারা আমরা আছি, চীন, এদের কিন্তু ওই মিশরে যেদিন 10ই মুহররম সেদিন রোজা রাখা উচিত, সেদিন রোজা রাখা উচিত। কিন্তু তারা ওই মিশরের মুসা আলাইহিস সালামের ওই মুক্তি লাভের দিনটি, তার কারণ একদিনই তো মুক্তি লাভ করেছিলেন, যেদিন মুক্তি লাভ করেছিলেন সেটা অবশ্যই 10ই মুহররম ছিল, আর সেটা ভারতের 10ই মুহররম ছিল না। সেই দিন ভারতের কিন্তু 10ই মুহররম ছিল না, সেদিন তাদের 11ই মুহররম, সেদিন তাদের 9ই মুহররম, সেদিন তাদের এই 11ই মুহররম, সেদিন তাদের 11ই মুহররম বা 12ই মুহররম। তার কারণ কখনো কখনো মিশরে একদিন পরে বা 2 দিন পরে, সাধারণত একদিন পরে আমরা ভারতবাসী চাঁদ দেখে থাকি। ফল কথা, আশুরার দিনের 10ই মুহররমের রোজার মাহাত্ম্য এবং ফজিলত হলো যে কেউ এই রোজা রাখবে, এটাই রোজা রাখা, আশুরার দিনে রোজা রাখা হলো মুস্তাহাব। যে কেউ রোজা রাখবে তার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রোজা রাখার ফজিলত সেই রোজা রাখার ক্ষমতা প্রদান করুন। আমিন।